কে রাজনীতি করবে কে রাজনীতি করবে না সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না। সম্প্রতি দ্য হিন্দুকে দেয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার প্রকাশের পরপরই আলোচনায় চলে আসে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ইস্যু। এ সিদ্ধান্তের দায় চাপানো হয় বিএনপির ঘাড়ে। জুলাই আগস্টের অভ্যুত্থান সংশ্লিষ্টদের কড়া সমালোচনার মুখে পড়ে দলটি। গণহত্যার বিচার শেষ হওয়ার আগে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ঠেকাতে মাঠে নামার হুঁশিয়ারি দেয় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। একদিন যেতে না যেতেই নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়ালো বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া বিষয়ে নিজেদের মতামত স্পষ্ট করলেন দলটির মহাসচিব। বুধবার ফেনীর ফুলগাজীর শ্রীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এ প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা নাকি বলেছি বলেছে যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ থেকে আমরা এই কথাটা সঠিক বলা হয় নাই। পত্রপত্রিকে রাজনীতি করবে কে রাজনীতি করবে না সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। যদিও মাস দেড়েক আগে এক বাংলাদেশি সংবাদ মাধ্যমকে বলেছিলেন তিনি, গণতন্ত্রের স্বার্থে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা নির্বাচনে অংশ নিতে বাধা দেয়া উচিত হবে না। উদ্ভূত সমালোচনার প্রেক্ষিতে নিজের অবস্থান থেকে অবশেষে সরে এসেছেন মির্জা ফখরুল। মঙ্গলবার দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করা হয় আওয়ামী লীগকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে কিনা। উত্তরে বলেন তিনি, ইতোমধ্যেই বিএনপি ঘোষণা করেছে সব দলই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। দেশের প্রধান একটি দলের মতামতকে উপেক্ষা করতে চান না ডক্টর ইউনূস। মূলত নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আপত্তি না থাকার বিষয়টি বিএনপির উপরই চাপান তিনি। এদিকে দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকার প্রকাশ হওয়ার পর অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণকে ছাত্র জনতার আকাঙ্ক্ষা বিরোধী উল্লেখ করেছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম তাদের ফেসবুক পোস্টেও এ বিষয়ে কথা বলেছেন। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।